এত সুন্দর সহজ টেকনিকে তোমরা যদি আমার চ্যানেলে আরও কিছু জানতে চাও, তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করবে। মনে রাখবে অল বাটনে প্রেস করতে হবে, তাহলে তোমরা যে কোনো ভিডিও সবার আগে জানতে পারবে নোটিফিকেশান। শুধুমাত্র অঙ্কই নয়, আরও অন্যান্য সাবজেক্ট থেকেও ভিডিও পেয়ে যাবে, এবং আগের ভিডিওগুলো যারা মিস করেছো অঙ্কের তরফ থেকে, মানে ম্যাথমেটিক্স মাধ্যমিক 2026, তোমাদের সাজেশন অনুসারে আমি চেষ্টা করছি যাতে তোমরা কিছু পরীক্ষায় দেখিয়ে আসতে পারো নতুন কিছু। তোমরা দেখো প্রশ্নটি কি রয়েছে। প্রশ্নটি রয়েছে, একটি ধনাত্মক সংখ্যা ও তার বর্গের যোগফল 2450, মানে 2450, 2450 সংখ্যাটি কত? তাহলে একটি ধনাত্মক সংখ্যা ও তার বর্গের যোগফল বলেছে। এখানে ধনাত্মক সংখ্যা বলেছে, তার সঙ্গে তার বর্গের যোগফল বলেছে, দুটো মিলে কিন্তু এটা মাথায় রেখো বন্ধুরা। সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যখনই তোমরা দেখবে যে কোনো একটি সংখ্যাকে নিয়ে বলা হচ্ছে বা কোনো একটা পরিমাণ নিয়ে বলা হচ্ছে, সেখানে সেটা তোমার জানা নেই, তো সরাসরি তোমরা সেটাকে এক্স ধরে নেবে। আর এখন যে প্রশ্নটি করাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু ভিভিআই, এটা কিন্তু মাধ্যমিকে একবার এসেওছে, একটু পুরনো সালে এসেছে বটে, কিন্তু সেই জাতীয় কোশ্চেন যে আবার দেবে না তার মানে কি? এই টাইপের প্রশ্ন থেকে অনেকদিন ধরে ধরো কোশ্চেন হচ্ছে না, বিভিন্ন রকমারি কোশ্চেন দিচ্ছে, কিন্তু যদি বা এবার 2026-এ তোমাদেরকে এই জাতীয় কোশ্চেন দিয়ে দেয়, এবং যদি ধনাত্মক সংখ্যা ও তার বর্গের যোগফল দিয়ে তারপর সংখ্যাটি কত বের করতে দেয়, এটা শূন্যস্থান থাকুক, সত্য মিথ্যা যাচাই থাকুক, যা থাকুক না কেন, বা ফ্রেন্ড এমনি অঙ্ক করতে দিক, তোমরা যাতে পারো তার একটি সঠিক ট্রিক দেখে নাও। প্রথমে সংখ্যাটি তাহলে আমরা কত ধরবো বলেছি? এক্স, যেহেতু সংখ্যাটি দেওয়া নেই। তাহলে আমরা একটা জিনিস জানি বন্ধুরা, যে সংখ্যাটি ও তার বর্গের যোগফল হলো 2450। তো সংখ্যাটি যদি এক্স হয় তার বর্গ কি হবে? অটোমেটিক্যালি এক্স স্কোয়ার, স্কোয়ার হয়ে যাবে। তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 2450। দেখো আমি তাই লিখেছি, এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান 2450। তাহলে কি বন্ধুরা, আমরা যদি এবার সুন্দরভাবে সাজিয়ে নিই, বড় থেকে ছোট দেখো, এবং বাম দিকে এক্স এর ঘর রেখে ডান দিকে সংখ্যা রাখলে কি হচ্ছে বন্ধুরা? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, যেহেতু আমরা ডান বাম করলে পরে ডান দিকের সংখ্যা বাম দিকে এবং বাম দিকের সংখ্যা ডান দিকে এলে প্লাস মাইনাস হয়, তাহলে প্লাস একটা মাইনাস, মাইনাস একটা প্লাস চেঞ্জ হয়। তো সেই অনুসারে দেখো, এই প্লাস সংখ্যাটি, এর আগে কোনো চিহ্ন ছিল না, মানে এটি প্লাস সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা, সে ঋণাত্মক হয়ে গেল এবং ডান দিয়ে কিছু থাকলো না, মানে আমাদের কিন্তু শূন্য বসে গেল। ভালো করে বোঝো বন্ধুরা। এবার এক্স স্কোয়ার যোগ, এবার ভাবতে হবে আমাকে যে 50x এবং 49x, এই দুটো এক্স মিলে কিন্তু হচ্ছে আমাদের এটার মান, এক্স এর মান। কেন বন্ধুরা আমরা 50x আর 49x কেন নিতে গেলাম? কারণ তোমরা জানো ইটস এ সিম্পল মেথড, কেন 50 থেকে 49 মাইনাস করলে আমি শুধুমাত্র এক্সই পেয়ে থাকি, 1x মানে এক্স। তো সেই জন্য আমি ভাবলাম যে এইভাবে অঙ্কটা করি, তোমরাও সেইভাবেই চেষ্টা করবে। -2450 সমান সমান 0। এবার তাহলে আমরা একই রকম পর্যায়ে ফেলতে পারি, যেমন 50-এর ঘরেই আমি সবকে রাখতে পারি। এখান থেকে যদি আমি এতটুকু থেকে যদি বন্ধুরা
এক্স কমন নিতে পারি, তবে কি থাকছে বন্ধুরা ব্র্যাকেটে এক্স স্কোয়ারের এক্স প্লাস 50x-এর 50 দিয়ে ব্র্যাকেট ক্লোজ মাইনাস 49 যদি আমি কমন নিই, দেখো 49 দিয়ে এক্স এখানে পাওয়া যাচ্ছে, যেহেতু এখানে এক্স বাকি, এটা প্লাস হয়ে যাচ্ছে কেন? কারণ বন্ধুরা সাইন চেঞ্জ হচ্ছে, আগে মাইনাস থাকলে 49-এর সঙ্গে 50 গুণ করলে পাওয়া যায় এই বড় সংখ্যাটি, যেটা আমাদের কোশ্চেনে রয়েছে। তাই আমরা কিন্তু 50 আর 49কেই বেছে নিয়েছি। বা এবার আমরা এখানে দুটো এক্স প্লাস 50 পাচ্ছি দু ঘরে, তা দুটো থেকে বন্ধুরা তোমরা জানো জোড়া সংখ্যা থাকলে সবসময় একটি হয় আর বাকিটি রুটে থেকে যায়। তো জোড়া সংখ্যা এখানে দুটি আছে, মানে একটি জোড়া আছে, তো আমি এখান থেকে একটি লিখলাম। তাহলে পড়ে রইল কি বন্ধুরা, এক্স মাইনাস 49 সমান সমান 0, তো শূন্যই হবে। এবার চলে আসো বন্ধুরা যুক্তিতে। যদি বন্ধুরা একটা কথা ভাবো, এক্স প্লাস 50 ইন্টু এক্স মাইনাস 49 49 সমান সমান 0 হয়, তাই সেই কথার অর্থ কি, যেমন আমার এক্স প্লাস 50 সমান সমান 0 হবে, তেমন আমার এক্স মাইনাস 49 সমান সমান 0 হবে। তাহলে দুটো মানেই তো 0, তাহলে এটা মানেও যা এটা মানেও তা বন্ধুরা। মানে দুটাকে যদি আমি এ বি ধরি, এটাকে এ এবং এটাকে যদি বি ধরি, তাহলে এ বি ইজিক্যাল টু 0, মানে এ সমান সমান 0, বি সমান সমান 0। সেটাই হচ্ছে বন্ধুরা এখানে দেখানো হয়েছে। তাই এখানে প্রশ্নে কি বলেছিল আমরা সেটা একটু পরে তাকাচ্ছি, আগে এবার আমি সলভ করে নিই। এক্স প্লাস 50 সমান সমান 0 লিখলাম, বা এক্স সমান সমান তাহলে কি হবে, ডান দিকে চলে গেলে প্লাস সাইন মাইনাস হয়ে যাবে 50, অথবা আরেকটি এটা দিয়েও যদি করে দেখি, চলো কি হচ্ছে, এক্স মাইনাস 49 সমান সমান 0, তাহলে এক্স সমান সমান কি হবে, মাইনাস 49 ছিল তো প্লাস 49 হয়ে যাবে। তো এইবার বন্ধুরা কোশ্চেন হতে পারে, এখানে বলেছে একটি ধনাত্মক সংখ্যা ও তার বর্গের যোগফল 2450, সংখ্যাটি কত? তাহলে প্রথমেই মনে রাখতে হবে আমাদের কাছে কি চেয়েছে, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক নয়। ধনাত্মক মানে যা সবসময় প্লাস দিয়ে হয়, মাইনাস দিয়ে যেগুলো হয় সেগুলো সব ঋণাত্মক সংখ্যা বন্ধুরা। এই টিপসটি মনে রাখবে, পরীক্ষার সময় তোমাদের খুব কাজে লাগবে। তাই ধনাত্মক সংখ্যা বলতে আমি প্লাসের ঘরে কোনটা পেলাম, দেখো 50 যতই বড় সংখ্যা হোক তবু এখানে মাইনাসে দাঁড়িয়েছে, তাই কিন্তু 50 ছোট হয়ে গেল। অপরপক্ষে 49 এখানে মাইনাসে ছিল বাম দিকে, ডান দিকে সরে এসে এটি একটি ধনাত্মক সংখ্যার রূপ নিয়ে নিল, মানে প্লাস 49। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে কি পাবো, 49। এটা হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সলিউশন। তো তোমাদের কেমন লাগলো? তাহলে বন্ধুরা আমরা ধনাত্মক সংখ্যা হিসেবে 49কে পেয়ে যাচ্ছি। এটাই হলো আমাদের আজকের প্রশ্নের উত্তর। তোমাদেরকে এটুকু হেল্প করা হচ্ছে আমার প্রচেষ্টা, তোমরা যাতে সেটা কাজে লাগাও। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা ভালো হোক, অঙ্ক পরীক্ষা ভালো দাও, বেস্ট উইশেস।